नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरार। तो बंधुरा सकलके जानाई शुभ सकाल। तो आजकेर भिडियोते किछु गुरुत्वपूर्ण विषय निये आलोचना करते चलेछि। तो जारा चैनेले प्रथमबार एसेछो अवश्यई सकले एकटा करे सबस्क्राइब करे दिओ। सबस्क्राइब करा सम्पूर्ण फ्री। एई धरनेर आपडेट पेते चाइले अवश्यई सकले एकटा करे सबस्क्राइब करते किन्तु केउ भुलो ना। तो बंधुरा प्रथमेई जे आपडेटटा दिये शुरू करब सेटा हच्छे इस्ट बेंगलेर कालके किन्तु मीटिंग छिलो इमामिर साथे एबं मीटिंगे की आलोचना हयेछे एबं माने आलोचनार पर আর কি জানিয়েছেন नीतू सरकार সেটা তো আমি গতকালকে তোমাদেরকে পোস্ট করে জানিয়েছি। তাও তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে, আরেকবার বলে দিই। नीतू सरकार জানিয়েছেন যে আমাদের আর 4 থেকে 5 জন ফুটবলার সই করানো বাকি রয়েছে, পাশাপাশি বিদেশি ব্রিগেডেও পরিবর্তন আনা হচ্ছে। আমরা আশাবাদী যে গতবারের তুলনায় ভালো টিম হবে। আগামী 15 জুনের মধ্যে পুরো দল তৈরি হয়ে যাবে। কোচের দেওয়া তালিকা অনুযায়ী আমরা ফুটবলার নিচ্ছি, পাশাপাশি অন্য রাজ্যে আমাদের প্রি সিজন করার ইচ্ছা রয়েছে। এটা কিন্তু नीतू सरकार জানিয়েছেন। তো দেখা যাক আর কোন কোন প্লেয়ারকে দলে সই করায় ইস্ট বেঙ্গল। এরপরে তোমাদের যে আপডেটটা দেবো এটা আমি ভুলে গেছিলাম আপডেটটা দিতে, একটা বড় আপডেট সেটা বলাই যায়, যেটা হচ্ছে 33 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার রাহুল ভেকেকে নিয়ে। তো বন্ধুরা রাহুল ভেকে মুম্বাই সিটি এফসির এবারে আইএসএল কাপ উইনার ক্যাপ্টেন, তিনি কিন্তু মুম্বাই সিটি এফসি ছাড়ছেন এবং তিনি মুম্বাই সিটি এফসি ছেড়ে তার প্রাক্তন ক্লাব বেঙ্গালুরু এফসিতে কিন্তু তিনি যোগ দিচ্ছেন। তো বেঙ্গালুরু এফসি থেকেই তিনি কিন্তু আবার যোগ দিয়েছিলেন মুম্বাই সিটি এফসিতে, আবার কিন্তু তিনি বেঙ্গালুরু এফসিতেই যোগ দিচ্ছেন এবং ডিল ডান হয়ে গেছে এরকমই খবর রয়েছে। জানুয়ারি মাসে তিনি কিন্তু প্রি কন্ট্রাক্ট সাইন করে রেখেছিলেন বেঙ্গালুরুর সাথে। তো তিনি কিন্তু মুম্বাই সিটি ছেড়ে বেঙ্গালুরু এফসিতে যোগ দিচ্ছেন। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের আপডেট। তো বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানের সাথে একাধিক বিদেশির কিন্তু লিঙ্ক আপ হয়েছে, অনেক রিউমার বেরিয়ে এসেছে, আমি তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। তো বর্তমানেও আরেকটা রিউমার বেরিয়ে আসছে যাকে তোমরা সকলেই চেনো, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন জুয়ান মাটা। তো জুয়ান মাটা হচ্ছেন একজন 36 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার। অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি রাইট উইং আর লেফট উইংও খেলতে পারেন। মার্কেট ভ্যালু বর্তমানে 6.4 কোটি টাকা এবং বর্তমানে তিনি কিন্তু ফ্রি এজেন্ট রয়েছেন। তো স্প্যানিশ লেজেন্ডকে কিন্তু দলে নিতে চাইছে মোহনবাগান, এইরকমই কিন্তু রিউমার বেরিয়ে আসছে। তো এই প্লেয়ারটি কিন্তু রিয়াল মাদ্রিদ, ক্যাস্টিলা, এছাড়া লা লিগাতেও খেলেছেন ভ্যালেন্সিয়াতে, এছাড়া চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, J1 লিগের ক্লাব ভিসেল কোবেতেও খেলেছেন। তো প্লেয়ারটি কিন্তু আউটস্ট্যান্ডিং প্লেয়ার, তাকে নিয়ে কিন্তু বলার আর কিছু নেই এবং বর্তমানে কিন্তু এই প্লেয়ারটি ফ্রি এজেন্ট রয়েছেন এবং এইরকমই কিন্তু খবর বেরিয়ে আসছে জুয়ান মাটার ওপর নাকি ইন্টারেস্ট রয়েছে মোহনবাগানের। তবে দেখো বন্ধুরা, তোমরা যদি দেখো 36 বছর বয়স রয়েছে, সেক্ষেত্রে এই প্লেয়ারটিকে আনলে কত ভালো সার্ভিস দিতে পারবে সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই এবং বর্তমানে যেহেতু ফ্রি এজেন্টও রয়েছেন সেটাও একটা ব্যাপার। নিশ্চয়ই বর্তমানে একটু হলেও ফর্ম ডাউন আছে, না হলে কিন্তু তাকে তার মতো প্লেয়ার ফ্রি এজেন্ট থাকতো না। তো দেখা যাক পরবর্তীকালে যদি কোনো রকম আপডেট পাই এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিয়ে দেবো। তবে এটাকে তোমরা এখন রিউমার পর্যায়ে ধরে রাখতে পারো। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে দিয়েগো মরিসিওকে নিয়ে। তো বন্ধুরা 32 বছর বয়সী ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার দিয়েগো মরিসিওকে তোমরা সকলেই চেনো। মার্কেট ভ্যালু 2.8 কোটি টাকা। বর্তমানে তিনি উড়িষ্যা এফসির সাথে যুক্ত রয়েছেন এবং উড়িষ্যা এফসির সাথে তার কিন্তু 2025 অবধি চুক্তি রয়েছে। তো এই মরশুমে আইএসএলে 20টা ম্যাচে 10টা গোল, একটা অ্যাসিস্ট, মানে 11টা গোলের কন্ট্রিবিউশন কিন্তু তার ছিল। তো এই প্লেয়ারটির ওপরই কিন্তু ইন্টারেস্ট শো করছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, এইরকমই খবর রয়েছে। তো 2025 সাল অবধি চুক্তি রয়েছে, তাকে কিন্তু একটা ট্রান্সফার ফি দিয়ে দলে নিতে হবে। তো এবার ব্যাপার হচ্ছে ইন্টারেস্ট শো করলেও বর্তমানে কিন্তু তার উড়িষ্যা এফসি ছাড়ার কোনো রকম সম্ভাবনা নেই। তবে তোমাদেরকে এর আগেও আমি বলেছি ট্রান্সফার মার্কেট কখনোই কিন্তু স্ট্যাটিক নয়, যখন তখন কিন্তু পরিবর্তন হতে পারে। তো সেক্ষেত্রে এখনও এটা কনফার্ম নয় যে তিনি উড়িষ্যা থাকছেন নাকি উড়িষ্যাতে ছাড়ছেন, কিন্তু উড়িষ্যাতে বর্তমানে ছাড়ার কিন্তু কোনো রকম খবর নেই। উড়িষ্যাতেই বর্তমানে কিন্তু যা খবর রয়েছে তিনি উড়িষ্যাতেই থাকবেন। তো পরবর্তীকালে কোনো রকম আপডেট পেলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আদ্রিয়ান লুনাকে নিয়ে। তো বন্ধুরা 32 বছর বয়সী উরুগুয়ের এই অ্যাটাকিং মিডফিল্ডার আদ্রিয়ান লুনাকে তোমরা সকলেই চেনো। তো বর্তমানে কেরালা ব্লাস্টার এফসির সাথে যুক্ত। তো কেরালা ব্লাস্টার চাইছে তাকে ধরে রাখতে, তাকে একটা নতুন করে কন্ট্রাক্ট এক্সটেনশন করিয়ে তাকে কিন্তু ধরে রাখতে চাইছে। এইদিকে কিন্তু এফসি গোয়া তারা কিন্তু আগেই অফার দিয়েছিল আদ্রিয়ান লুনাকে দলে নেওয়ার জন্য। তারপরে মুম্বাই সিটি এফসি কিন্তু ভালো মানের একটা অফার দিয়েছে তাকে দলে নেওয়ার জন্য। তো দেখা যাক এই আদ্রিয়ান লুনা তার পরবর্তী গন্তব্য কোথায় হয়, তিনি কেরালা ব্লাস্টারে থাকেন নাকি মুম্বাই বা এফসি গোয়াতে যোগ দেন, সেটা এখন দেখবার বিষয়। পরবর্তীকালে কোনো রকম আপডেট পেলে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।